7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. ভারত পাকিস্তানের যুদ্ধ যখন চলছিল তখন আমাদের প্রতিবেদনে অনেকেই কমেন্ট করছিলেন যে মোদিজি এবার পাকিস্তানকে ধ্বংস করার পর একটু বাংলাদেশের দিকে তাকান। অনেকে মজা করছিলেন যে দু একটা মিসাইল পাকিস্তানের দিকে তাক না করে দু একটা বাংলাদেশ দিকেও ছেড়ে দিন এবং বাংলাদেশকে যে টাইট দিতে হবে এটাই অনেকে কমেন্টে লিখছিলেন। আপনাদের কথা মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি শুনেই নিয়েছেন। কেন বলছি? কারণ এবার ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে টাইট দেওয়ার সময় এসে গেছে এবং ভারত সরকার বাংলাদেশকে টাইট দিতে শুরু করেছে। পরপর দুটো সিদ্ধান্ত, এই দুটো সিদ্ধান্তে ইউনূস মিয়ার লুঙ্গি খুলে যাবার উপক্রম। কি কি সিদ্ধান্ত নেওয়া হলো? সেই সিদ্ধান্তই নেওয়া হলো যেটা কোনো ভারত সরকার নিতে পারতো না, নিতে পারেনি, যেটা একমাত্র এই নতুন ভারত, নতুন সরকার নিতে পারে। দুটো সিদ্ধান্ত কাঁপছে বাংলাদেশ। তারা বুঝে গেছে যে পাকিস্তানের মতোই তাদের অবস্থা হবে। কি কি সিদ্ধান্ত নিল ভারত? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শেষ করার পরেই নরেন্দ্র মোদীর সরকার তাকিয়েছে এবার বাংলাদেশের দিকে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি আপনাদের পরে জানাচ্ছি। আগে আজকে একেবারে সন্ধ্যের পর নেওয়া একটা সিদ্ধান্তের কথা আমি আপনাদের জানাচ্ছি। ভারত যে এই যে সেভেন সিস্টার উত্তর পূর্বে 7টা রাজ্য, বারবার আপনারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি কেয়ারটেকার উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মুখ থেকে শুনেছেন, নিজের দেশটা ভালো করে সামলাতে পারে না তারা, ভারতবর্ষের মতন এত বড় একটা দেশের 7টা রাজ্য নিয়ে পড়ে আছে। চীনে গিয়ে মোহাম্মদ ইউনূস ঘোষণা করছে যে এই যে সেভেন সিস্টার্স, ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্য যাদের কোনো জলপথে যোগাযোগই নেই, আমরাই নাকি সেই জলপথের প্রধান। ভারতের নৌবাহিনী দেখে এখন পৃথিবীর প্রতিটা দেশ কাঁপে। আমেরিকা, চীন, রাশিয়া, ইসরায়েলও কাঁপে ভারতের নৌবাহিনী দেখে। সেই মোহাম্মদ ইউনূস মূর্খের মতন বলছে আমরাই নাকি জলপথটা দেখাশোনা করি। আগে শুনিনি যে মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে ঠিক কি বলেছিলেন, তারপরে তো দেখবো যে মোদী সরকার কি ব্যবস্থা নিল বাংলাদেশের বিরুদ্ধে। শুনুন আগে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. মোহাম্মদ ইউনূস কি করলেন? মোহাম্মদ ইউনূস যেটা করলেন, এই যে সেভেন সিস্টার্স থেকে, 7টা রাজ্য থেকে বাংলাদেশে যে সমস্ত জিনিসগুলো যেত তার উপরে প্রায় যে রিপোর্ট যেটা এসছে আনরিজনেবলি হাই অ্যান্ড ইকোনমিক্যালি আনভায়াবল ট্যাক্স চাপিয়ে দিলেন। অর্থাৎ ভারত থেকে যেসব জিনিসগুলো বাংলাদেশে যাবে, রপ্তানি হবে, সেগুলোর উপর প্রচুর পরিমাণে ট্যাক্স চাপিয়ে দিলেন। সেভেন সিস্টার্স ব্যবসায় লোকসান হতে শুরু করলো এবং বাংলাদেশ যদি ভেবে নেয় যে বন্ধু বলে তাকিয়েছি বলে ভারত বন্ধুর মতন আচরণ করে যাবে আর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ শত্রুর মতন আচরণ করবে, তাহলে ভুল ভাবছে। এটা নতুন ভারত, যে ভারত পাকিস্তানকে ধ্বংস করতে পারে। বাংলাদেশ তো একটা ছোট দেশ। আজকে সিদ্ধান্ত নেওয়া হলো যে বাংলাদেশের কোনো পণ্য আর কোনো জায়গা থেকে ঢুকবে না, শুধুমাত্র দুটো জায়গায় ঢুকবে। একটা হচ্ছে কলকাতা পোর্ট এবং একটা হচ্ছে এই মুম্বাইয়ে নবসেবা সি পোর্ট। এই দুটো সি পোর্টে একমাত্র বাংলাদেশের জিনিস আসবে। বাকি যেখানে যেখানে বাংলাদেশের জিনিস ঢুকতো, এই উত্তর পূর্বের 7টা যে রাজ্য সেভেন সিস্টার্স, তার 11টা জায়গা দিয়ে বাংলাদেশি পণ্য ঢুকতো এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকা দিয়ে যে বাংলাদেশি পণ্য ঢুকতো তার প্রত্যেকটা আজ থেকে বন্ধ হয়ে গেল। দুটো জায়গা থেকে শুধু বাংলাদেশি পণ্য ঢুকবে। এই দুটো জায়গার নাম হচ্ছে কলকাতা পোর্ট এবং নবসেবা সি পোর্ট। পরিষ্কার ঘোষণা করে দেওয়া হলো, একদম বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্যগুলো আসে
এই প্লাস্টিক, গার্মেন্টস, উডেন ফার্নিচার, কার্বোনেটেড ড্রিঙ্কস, ফুড আইটেমস, ফ্রুট ফ্লেভার ড্রিঙ্কস, কটন, এই সমস্তগুলো আর কোনো ল্যান্ড দিয়ে ঢুকবে না, ভারতবর্ষের কোনো স্থল জায়গা দিয়ে ঢুকবে না, ভারতবর্ষের কোনো জমি দিয়ে আর ঢুকবে না। কোথা দিয়ে আসতে হবে? দুটো পোর্ট দিয়ে আসতে হবে, কলকাতা পোর্ট এবং এই মুম্বাই পোর্ট। অর্থাৎ এই যে বাংলাদেশের সমস্ত ব্যবসা যে ভারতের বন্দরগুলো দিয়ে তৃতীয় কোনো দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা কন্টিনিউ রয়ে গেল, এবং বাংলাদেশ যে ব্যবসাগুলো করছিল ভারতের এই সেভেন সিস্টার্সে 11টা জায়গা দিয়ে, সেই সবকিছু আজ থেকে বন্ধ হয়ে গেল। 11টা জায়গা দিয়ে বাংলাদেশের জিনিস ঢুকতো ভারতবর্ষে, সেভেন সিস্টার্সে ঢুকতো। এই 11টা জায়গার মধ্যে 3টে ছিল আসামে, 2টো ছিল মেঘালয়াতে এবং 6টা ছিল ত্রিপুরাতে। এই 11টা জায়গা আজ থেকে বন্ধ হয়ে গেল। কলকাতার মুম্বাই ছাড়া বাংলাদেশের কোনো পণ্য আর কোথাও ভারতে ঢুকবে না। এবার ইউনিট সরকার বুঝতে পারবে যে ভারতের সঙ্গে শত্রুতা করে লুঙ্গি খুলে যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। উত্তর পূর্বের যে 7টা রাজ্য নিয়ে মোহাম্মদ ইউনুস বড় বড় এখন বাকচাতুরি বেড়ে যাচ্ছে চীনের মধ্যে, এবং জানেই না এই মূর্খটা যে ভারতবর্ষ এই মুহূর্তে কোন পজিশনে আছে, যে বাংলাদেশের তুলনায় অনেক অনেক এগিয়ে ব্যবসা বন্ধ করাতে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সেভেন সিস্টার্স থেকে কোনো পণ্য বাংলাদেশে যাবে না, গেলেও অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। ভারত সরকার আজকে ঠিক করে নিল বাংলাদেশ থেকে কোনো পণ্য আর ভারতবর্ষে আসবে না, কোনো পয়েন্ট দিয়ে আসবে না, কলকাতা এবং মুম্বাই পোর্ট ছাড়া। আয় তোরা এবার। ভারত যদি একেবারে বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের কি হাল হবে এই মূর্খ লুঙ্গি বাহিনীর দেশটা আজ অব্দি বুঝতে পারছে না। কিন্তু এখন আবার, আগে ছিল জো বাইডেন, এখন হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকা, চীন, তারা প্রত্যেকে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে ডিস্টার্ব করতে চায়। তাই ডোনাল্ড ট্রাম্প কাতারের সহযোগিতায় বাংলাদেশে নাকি ওই তিনি যা করেন পোর্ট খোলার চেষ্টায় আছেন, সেনাবাহিনীর ভান্ডার খোলার চেষ্টায় আছেন। তাই ভারত আগে থেকেই এবার নজরে দিল, যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশকে আর কোনো রকম বাণিজ্যের সাহায্য করা হবে না। বাণিজ্য যদি করতেই হয় এই দুটো পোর্ট দিয়ে ঢুকতে হবে, কলকাতা এবং মুম্বাই। বাকি যে পোর্টগুলো দিয়ে ভারতে তারা বিভিন্ন রকমের মালপত্র নিয়ে আসতো সেগুলো আজ থেকে বন্ধ হয়ে গেল। শুধু এটাই নয়, আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যে তারা এবার ঠিক করেছে যে বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর পূর্বে নতুন পথ বানাচ্ছে, এবং এই পথটা অবশ্যই মায়ানমারের রাখাইন বন্দর দিয়ে যাবে। মায়ানমার এখন জুনটা সরকার প্রায় ধসে যাচ্ছে, আরাকান আর্মি ক্ষমতায় আসছে, এবং ভারত এবার মায়ানমারের সঙ্গে এই কালাদান মাল্টি নোডাল ট্রান্সপোর্ট প্রকল্প করবে, যেটা বাংলাদেশকে বাদ দিয়ে হবে। খুব সোজা ভাষায় যদি আপনাদের বোঝাতে চাই তাহলে এই ম্যাপটা দেখুন, কলকাতা থেকে মায়ানমারের এই যে সিট্টে বন্দর তার একটা যোগাযোগ হবে, এবং কলকাতা থেকে শিলিগুড়ি, চিকেন স্নেক হয়ে শিলং, শিলচর, আইজল, তারপরে আমরা মায়ানমারের কয়েকটা জায়গা ব্যবহার করব, লংটালই, জরিনপুই, পালটিয়া থেকে এই মায়ানমারের সিট্টে বন্দর, যেখান থেকে কলকাতা পোর্ট হয়ে যোগাযোগ ব্যবস্থা হবে। এই প্রতিটাতেই বেশিরভাগটাই হচ্ছে কিছুটা জলপথ আছে, কিছুটা স্থলপথ আছে, এবং এই জায়গাটা, এই যে রাস্তাটা যেটা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, কলকাতা, শিলিগুড়ি, শিলং, শিলচর, আইজল, লংটালই, জরিনপুই, পালেটয়া, সিট্টে, এই রাস্তাটা তৈরি হবে। এবং এটা রাস্তাটা তৈরি হলে কি উপকার হবে, বাংলাদেশকে পুরো এরিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে স্থলপথে তো যোগাযোগ ছিলই, জলপথেও ভারতের যোগাযোগ হবে। সেভেন সিস্টার ভারতের 7টা রাজ্য। ভারত ভাগের পর যারা ভাগ করেছিলেন তারা দেখেননি যে ভারতেরই 7টা রাজ্য একেবারে জলপথ থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশের উপর নির্ভর করতে হবে শুধুমাত্র ওইটুকু শিলিগুড়ির চিকেন স্নেকের উপর ভরসা। তাই এবার ভারত ঠিক করেছে যে এই রাস্তাটা করা হবে। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কর্তা জানিয়েছেন, ভারত মায়ানমার এই কালাদান মাল্টিলোডাল ট্রান্সপোর্ট পয়েন্ট বাংলাদেশের মধ্যে, বাংলাদেশকে বাদ দিয়ে হবে, যেখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের সিট্টে বন্দর অব্দি। সিট্টে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মায়ানমারের কালাদান নদীপথে সে দেশের পাল্টিয়া যাবে ওই জলপথ। এরপরে সড়ক পথে মিজোরামের জরুনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন হবে, শিলিগুড়ি, জরুনপুই, বাকিটা তো সড়ক পথে হয়েই যাচ্ছে। বাংলাদেশকে বাদ দিয়ে, মোহাম্মদ ইউনুসের বাংলাদেশকে বাদ দিয়েই ভারত এই করিডোরটা তৈরি করছে, এবং এই মায়ানমারের সঙ্গে চুক্তি হয়ে গেছে এই কালাদান মাল্টি নোডাল ট্রান্সপোর্ট প্রকল্প 2030
এটাকে ভারত চেষ্টা করছে 2030-এর মধ্যেই এটাকে কমপ্লিট করতে। এই মুহূর্তে গৃহযুদ্ধে মায়ানমার বিধ্বস্ত হয়ে গেছে। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের জুন্টা সরকার, মায়ানমারের জুন্টা সরকারের লড়াই চলছে। ফলে কত তাড়াতাড়ি এটা করা যাবে সেটাই দেখার। মোদীর মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিয়েছে। এই ট্রানজিট এক্সপোর্ট ট্রান্সপোর্ট পয়েন্ট খরচা হবে প্রায় 22,864 কোটি টাকা। সড়ক পথে এটা হচ্ছে প্রায় 167 কিলোমিটার হচ্ছে। এটা হচ্ছে একেবারে মেঘালয়ের রাজধানী শিলং, অসমের বারাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত 167 কিলোমিটার একটা 4 লেনের জাতীয় সড়ক তৈরি হচ্ছে। 6 নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মায়ানমারের সীমান্তের অদূরে 5 গ্রাম পর্যন্ত। এর নির্মাণের দায়িত্বে আছে NHIDCL। এবং এই দেখতে পাচ্ছি এই 167 কিলোমিটার রাস্তার মধ্যে 145 কিলোমিটার রাস্তা পড়েছে মেঘালয়, বাকি 22 কিলোমিটার রাস্তা পড়েছে অসমে। প্রকল্পটি চালু হয়ে গেলে শিলং থেকে শিলচরের যাত্রাপথে 8.5 ঘন্টা কমে 5.5 ঘন্টায় নেমে আসবে, 5 ঘন্টায় কমে আসবে। পরিবহনের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে চীনের মোকাবিলায় আরো দৃঢ় হবে ভারতীয় সেনার অবস্থান। ফলে এবার বাংলাদেশ বুঝে গেছে যে এই 166.8 প্রায় 167 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা তৈরি হয়ে গেলে, যেটা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট আর হিমাল হাইওয়েজ করছে, 2030-এর মধ্যে বাংলাদেশকে বাদ দিয়ে ভারত নিজেদের সমস্ত রাজ্যের সঙ্গে স্থলপথে এবং জলপথে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। নতুন একটা যোগাযোগ ব্যবস্থা ইউনিসের লুঙ্গি বাহিনীর বাংলাদেশকে বাদ দিয়ে। কি বলবেন আপনারা? পরপর দুটো সিদ্ধান্ত, বাংলাদেশের ব্যবসা বন্ধ হয়ে যাবে, চৌপাট হয়ে যাবে। তবু তো এখনো কলকাতা এবং মুম্বাই বিমানবন্দর, মুম্বাই পোর্ট খুলে রেখেছি আমরা, এখন অব্দি দুটো পোর্টে ব্যবসা হবে, বাকি সব ট্রানজিট পয়েন্ট বন্ধ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশ এখন আর কোন রকম ব্যবসা করতে পারবে না। 7টা যে রাজ্য তার 11টা জায়গা দিয়ে বাংলাদেশি পণ্য ঢুকতো, প্রত্যেকটা বন্ধ করে দেওয়া হলো। এবং ভারত মোহাম্মদ ইউনূসকে জবাব দিয়ে পরিষ্কার 2030-এর মধ্যে ইউনূসের এই ভাষণ বন্ধ করে নিজেরা এবার ট্রানজিট পয়েন্ট তৈরি করবে এবং মায়ানমারের ভেতর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাস্তা তৈরি হবে। এইভাবে এই রাস্তাটা আসবে এবং আজকে বন্ধ করে দেওয়া হলো ভারতের সঙ্গে বাংলাদেশের দুটো পোর্ট ছাড়া যাবতীয় ব্যবসা। কি বলবেন আপনারা? আপনাদের কথা মোদী সরকার শুনে নিয়েছে, বলছিলেন না যে এবার বাংলাদেশকে টাইট দিতে হবে। বাংলাদেশকে টাইট দেওয়ার রাস্তা শুরু হয়ে গেছে। বাংলাদেশ যদি এখনো বুঝতে না পারে, এই মূর্খ ইউনূস যদি এখনো বুঝতে না পারে, তাহলে এই বাংলাদেশের যে কি অবস্থা হবে সেটা আপনারা ভাবতে পারছেন না। ভারত এখন আর সেই জায়গায় নেই। সামরিক শক্তি বলুন, নৌবাহিনী বলুন, ইকোনমিক দিক দিয়েই বলুন, ভারত এই মুহূর্তে পৃথিবীর একটা বড় রাষ্ট্র, যাদের স্থান আমেরিকা এবং রাশিয়া চীনের সঙ্গেই থাকে। তাই বাংলাদেশের মতন এই মূর্খ লুঙ্গি বাহিনী যদি এটা ভেবে নেয় যে ভারতবর্ষকে যা খুশি তাই করে নেবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার, আমাদের দেশের দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।